قال الله تعالى في كلامه المجيد هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال الله تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في كلامه المجيد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري صدق الله العظيم وصدق رسوله الكريم. সর্বপ্রথম সর্বাগ্যে প্রশংসা জানাই সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ পাক দয়া করে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে পেয়ার করে আজকে নবী দিবস উপলক্ষ করে আমরা নবীর আলোচনা শোনার জন্য, আল্লাহ রসুলের কথা শোনার জন্য আমরা আজকে এই মজলিসে বসতে পেরেছি। এটা আল্লাহ পাকের বড় দয়া। সেই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে জানাই শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই মা মিনার লাল মক্কার বাতি মদিনার জ্যোতি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন মায়ার নবী দয়ার নবী সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সম্মুখে উপস্থিত আমার সমবয়স্ক ভাইয়েরা, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচাজান এবং আমার পূর্বের যিনি আলোচনা করছিলেন তিনি আপনাদের গ্রামের সম্মানীয় ইমাম, সকলকে সালাম এবং শুভেচ্ছা। বিশেষ করে আজকে এই জলসা যারা কায়েম করেছে কমিটিবৃন্দ, তাদের প্রতি জানাই হাজারো সালাম শুভেচ্ছা। সর্বপ্রথমে আমি কোরআন কারীমের একটি আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি। সে আয়াতটি সূরা জুমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক এই তানার এই পাক কালামুল্লাহ শরীফের মাধ্যমে আমাদের কাছে যে মেসেজটা দিয়েছেন, মহান বাণী আল্লাহ পাকের কালামের মধ্যে থেকে আমাদেরকে জানিয়েছেন আমি আল্লাহ ওয়াল্লাযী, যিনি বাআসা মানে পাঠিয়েছেন, ফিল উম্মিয়িন, উম্মি বলা হয় কাদেরকে, যারা আরব, তাদেরকে উদ্দেশ্য করে তাদের মাঝখানে রসুলাম মানে রসুল, বার্তাবাহক, মেসেঞ্জার, তাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কিসের জন্য? কাদের কাছে পাঠিয়েছেন? আরবদের কাছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে মুহাম্মদ রসুলকে আমি পাঠিয়েছি
আমি যে কালামুল্লাহ শরীফ দিয়ে তাকে পাঠিয়েছে, এই আয়াত কালামুল্লাহ শরীফ তোমাদের সম্মুখে তেলাওয়াত করবে। ওয়ায়ুযাক্কিহিম, এবং তোমাদের অন্তরকে পবিত্র করবে। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, এবং কিতাবের শিক্ষা দেবে, শরিয়াতের শিক্ষা দেবে। কেন? ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কারণ তোমরা ইতিপূর্বে কোরআন নাজিল হওয়ার আগে তোমরা সব গোমরাহিতে ছিলে। তাই সেই রসুলকে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন মহান রব্বুল আলামিন, অন্য কোনো উদ্দেশ্য নয়। এই জাতিকে, এই কওমকে, এই গোষ্ঠীকে এমন করে সঠিক পথের দিকে চালিত করার জন্য হিদায়াত এর প্রতীক হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কোথায় পাঠিয়েছেন? কোথায় কোথায় পাঠিয়েছেন রাসূলুল্লাহকে? মক্কা শরীফে। কেন মক্কা শরীফে কেন পাঠিয়েছে? অন্য দেশে পাঠালে হয়তো না। কারণ যেখানে যত অন্যায় অত্যাচার, যেখানে যত ফাসাদ, এমন করে হিংসা মারামারি, মানুষের কাছে রাহাজানি, মানুষ সেই সময় ছিল অন্ধকারে আচ্ছন্নে ভরা। মানুষ কোনটা ভালো কোনটা খারাপ চিনত না। তাদের কাছে ছিল শুধু এমন করে দুনিয়ার লোভ লালসা। অন্ধকারের মধ্যে তখনকার মানুষ সব থেকে বেশি অন্ধকারে ডুবেছিল মক্কায়। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার রব্বুল আলামিন তাকে পাঠালেন মক্কা শরীফে, এই জন্য যাতে করে এই মক্কা শরীফ থেকে অন্ধকার দূর হয়ে এই মক্কা শরীফটাকে যেন আলোয় আলোকিত হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাশে পাশে আমি একটি হাদিস শরীফ পড়েছি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সর্বপ্রথম আল্লাহ পাক এই পৃথিবীর জমিন সৃষ্টি করার, সব কিছু সৃষ্টি করার আগে আমার আল্লাহ পাক আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলা যাবে না? সেই নূর থেকে আল্লাহ পাক তারপরে একে একে সব কিছু এই দুনিয়ার জমিনে যা কিছু আমরা দেখতে পাচ্ছি আর এখনো পরকালে যা কিছু আমরা দেখব, সব কিছু আমার আপনার নবীর নূর থেকেই সৃষ্টি হয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, ও মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক আমার নবীর নূর থেকে এই পৃথিবীর জমিনের সব কিছু সৃষ্টি করেছে। আল্লাহ পাক নবীর নূর থেকে প্রথমে আল্লাহ পাকের আরশে মহল্লাকে বানিয়েছেন। আল্লাহ পাক নবীর নূরকে দিয়ে কলম বানিয়েছেন। আল্লাহ পাক এই নবীর নূরকে দিয়ে জান্নাতকে বানিয়েছেন। আল্লাহ পাক নবীর নূরকে দিয়ে তামাম পৃথিবীর জমিনে যত ঈমানদার নরনারী আছে তাদের অন্তরের ঈমানের নূরকে বানিয়েছে। সকল মোমেন মোমেনদার তাদের যে অন্তরে ঈমানের একটা ঈমান ও নূরুন, যে একটা ঈমানি নূর আছে অন্তরে, সেই নূর আর পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুই আল্লাহ পাক আমার নবীর নূর থেকেই সৃষ্টি করেছেন। আমার নবী যদি দুনিয়াতে না আসতো কিছুই হতো না। আজকে আমরা সেই নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় আজকে আমরা যুবক বিন্দু আপনাদের গ্রামের সকল মিলে নবী দিবস উপলক্ষ করে আমরা আজকে এই মজলিস কায়েম করেছি। কিন্তু এই নবী দিবস এখনো অনেক এমনও কথা শোনা যায় যে নবী দিবস করা যাবে না। যত দিন যাবে, দিন সময় যত যাবে তত কি ভালোর দিকে যাবে না খারাপের দিকে? আমরা অনেক আগে থেকে শুনে আসছি যে নবী দিবস আমাদের পূর্বপুরুষ মুরব্বী সকলে আমাদের পীর ও মাশায়েখ তাঁরা নবী দিবস পালন করছে। আর এখন নতুন করে আমরা শুনছি কি নবী দিবস পালন করা যাবে না। তারা কি কোরআনের এই আয়াতটি পড়েনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু।
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন যে হে নবী, আপনি বলে দিন যে আমি আপনাকে পাঠিয়েছি বিফাদলিল্লাহি, আমার দয়ায়, আমার অনুগ্রহে, অবি রহমাতিহি, আমি আল্লাহ নবীকে রহমত করে পাঠিয়েছি। কেন? ফাবিজালিকা, এই কারণে তোমরা, ফালিয়া ফরাহু, তোমরা আনন্দ করো। অপর আয়াতে আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে রহমত হিসেবে কাকে পাঠিয়েছেন? আমার আপনার নবীকে পাঠিয়েছে। তাহলে সেই নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন যে তোমরা আনন্দ করো। তাহলে কি করে, কোন কিতাবে পেয়েছে যে নবী দিবস, নবীর আনন্দ করা যাবে না, নবী দিবস করা যাবে না, তারা কোন কিতাবে পেয়েছে? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, আমি আবু বকর বলি, যে ব্যক্তি বিশ্ব নবী দিবসের জন্য 1 দিরহাম দান করবে, আমি আবু বকর সিদ্দিক বলি, যে ব্যক্তি নবী দিবস উপলক্ষে 1 দিরহাম দান করবে, আমি আবু বকর বলে দিলাম ওই ব্যক্তি কাল কিয়ামতের দিনের, মহা হাসরের কিয়ামতের দিনের পরে জান্নাতে সে ব্যক্তি আমারই সাথে থাকবে। তাহলে নবী দিবস উপলক্ষে যদি আমরা যে খরচা করি নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, সেই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন বলবে আল্লাহর নবীকে, নবী বিচার শুরু হবে, আপনি আপনার একজন বান্দাকে পাঠাও। আল্লাহর নবী কাকে পাঠাবেন? বলবে আবু বকর চলে যাও। হযরতে আবু বকর যখন যাবে, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আবু বকর বলে, বিশ্ব নবীর নবী দিবসের জন্য, নবীর ভালোবাসায়, প্রেমের জন্য যদি 1 দিরহাম দান করে, আমি আবু বকর বলছি কাল কিয়ামতের দিনে, কিয়ামতের পরে আমি জান্নাতে তার সাথে বন্ধু হিসেবে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও নওজওয়ানেরা, তরুণেরা, শুনে রেখে দাও, হযরতে আল্লাহ নবীর চাচা, আল্লাহ নবীর চাচা আবু তালেব, আল্লাহ নবীর চাচা আবু তালেব এমন করে আল্লাহ নবীকে মহব্বত করতেন, আল্লাহ নবীকে ভালোবাসতেন, ঠিক আছে, কিন্তু আবু তালেব দুনিয়ায় কিন্তু ঈমান আনেনি। আর একজন বিশ্ব নবীর চাচা আবু লাহাব, আবু লাহাব যার সম্পর্কে কোরআন কারিমের মধ্যে সূরা নাজিল হয়েছে, সে আবু লাহাব ছিল তো কাফের, কিন্তু যখন এমন করে আবু লাহাব শুনলো যে আমার একজন ভাতিজা জন্মগ্রহণ করেছে, আব্দুল্লাহর পুত্র জন্মগ্রহণ করেছে, আবু লাহাব ওই সময় খুশিতে বাগে বাগ হয়ে গিয়ে তার যে দাসী ছিল সুয়াইবিয়া, সুয়াইবিয়াকে বলল, সুয়াইবিয়া আমি আজকে খুশি হয়ে, আমার এমন করে ভাতিজা হয়েছে, খুশি হয়ে আমি তোমাকে আজাদ করে দিলাম। এই শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিয়েছিল। এমনই সময় বর্ণনা পাওয়া যায় আবু লাহাব আর কিছু সময়, আর কিছু বছর পরে তার দুনিয়া ছেড়ে চলে যায়। আবু লাহাব যখন কবরে চলে যায়, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী হযরতকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্ন দেখছেন। ও ভাই আব্বাস, এর সাথে আবু লাহাবের কথা হচ্ছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে জিজ্ঞাসা করে ওই সময়, ও ভাই আবু লাহাব, তুমি কবরের জিন্দেগিতে আছো, কবর তোমার সাথে কেমন ব্যবহার করছে বলো? আবু লাহাব ওই সময় বলেছিলেন, ও ভাই ইবনে আব্বাস, কবরে আমি বড় কষ্টের মধ্যে আছি, কবর আমার সাথে ভালো ব্যবহার করছে না, কবরে আমি বড় কষ্টের মধ্যে আছি। তবে যে দিনেতে আমি এমন করে খুশি হয়ে যেদিনকে আমার ভাতিজা হয়েছে, এই খুশি হয়ে যেদিন আমি আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম, ওই দিনের ওসিলায় আমি কবরে একটু শান্তি পেতে থাকি। বলুন না। আবু লাহাব কাফের ছিল, বিশ্বনবীর মহাব্বতে এই আনন্দই যে জন্মগ্রহণের খুশির সংবাদ শুনে দাসীকে আজাদ করার জন্য আবু লাহাব কাফের হয়েও কবরে গিয়ে একটু স্বস্তি পাচ্ছে কি
যে আঙুলে দ্বারায় শাহাদাত আঙুল দ্বারা আজাদ করেছিলেন, সেই শাহাদাত আঙুলে প্রতি সোমবারে যে দিনেতে আমার আপনার নবী এসেছিলেন, সেই দিনে কবরে শুয়েও এখনো একটা পানি সে পান করতে পারেন। এতে করে কি হয়, তার কবরের আযাব একটু লাঘব হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलती है। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलती है। मुस्तफा गुलामों को किस्मतें बदलती है। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलती है। अल्लाहुम्मा सय्यिदिना रहमतों के चादर में सरफे साया चलती है। रहमतों के चादर में सरफे साया चलती है। छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलती है। मुस्तफा गुलामों को चल मदीने चलती है। अल्लाहुम्मा मोहब्बतेर साथे नबीर शाने दरूद पढ़ছি আমরা, मोहब्बतेर साथे পড়ো আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह। हमने आँखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। ऐ गलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गई है। अल्लाहुम्मा তাহলে আমরা যে আজকে নবী দিবস উপলক্ষে করে আজকে আমাদের এই মজলিস করেছি, নবীর প্রতি খুশি হয়ে মহব্বত করে, অবশ্যই যদি আবুল আহাবের মতো একজন কাফের হয়ে যদি কবরে গিয়ে আযাব একটু শাস্তি কম হয়, আমরা তো সেই নবীর আজকে উম্মাত, অবশ্যই আশা করি আমরাও সেই কবরে গেলে আমরা অবশ্যই সেই কবরের মহা আযাব থেকে আল্লাহ পাক সেই নবীর ওসিলা করে আমাদেরকে বাঁচাবেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীর জমিনেতে আসবেন, আম্মাজান মা আমিনার গর্ভে আল্লাহ নবী যখন আসবেন, সে আসার পূর্বে বিশ্বনবী যে দুনিয়াতে আসবেন, আসার পূর্বে অনেক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। বিশ্বনবী এমন করে দুনিয়ায় যেদিন আসবেন, তার আগে পারস্য দেশের অগ্নি পূজারকরা হাজার হাজার বছর ধরে তারা আগুন প্রজ্বলিত করত পুজো করার জন্য। আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ
হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ পাক যখন দুনিয়া জমিনে পাঠাবেন, ওই পারস্য অগ্নি পূজারকরা হাজার হাজার বছর ধরে যে আগুনটা প্রজ্বলিত করত, আমার আপনার নবী যখন পৃথিবীর জমিনে আসবে, নবী আসার কারণে তাদের আগুনটা দপ করে নিভে গেল। ও নওজওয়ানেরা, তরুণেরা, ও আল্লাহ পাকের নবীর উম্মতেরা, শুধু তাই নয়, আমার আপনার নবী যখন দুনিয়ার জমিনেতে আসবে, দুনিয়ার জমিনেতে তখন তিনি তাশরিফ নিয়ে আসবেন, আসমানের তারাগুলো যেন জমিনের দিকে খসে খসে পড়ে যায়। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসবে, আসমানের তারাগুলো যেন দুনিয়ার এমন করে জমিনের নিচে খসে খসে পড়ে যায়। কেননা তারা এমন করে সত্যি করে কি খসে খসে পড়ে যাচ্ছে না, আল্লাহ নবী আসবে, নবীর কদম তলে তাদের জান কুরবান। যে নবীকে না সৃষ্টি করলে আসমানের ওই তারা তো সৃষ্টি হতো না। সেই জন্য নবীর আগমনের কারণে তারা সিজদা দেওয়ার জন্য পৃথিবীর দিকে ঝুঁকে পড়েন। জোরে বলুন না। শুধু তাই নয়, বিশ্বনবী যখন মা আমিনার গর্ভে এসেছিলেন, আমাদের সাধারণ মহিলাদের এমন করে গর্ভে যখন বাচ্চা আসে, পেটে বাচ্চা থাকাকালীন কত অসুবিধা হয়, কত ব্যথা যন্ত্রণা হয়, কত কষ্ট হয়, সবগুলি আমাদের মায়েদের সহ্য করতে হয়। কিন্তু আমার আপনার নবী তো জানের বাদশা মা আমিনার বুকে এমন করে গর্ভে যখন আসবে, মা আমিনা বর্ণনা করতে থাকেন, আমার গর্ভে যখন মুহাম্মদ এসেছিল, সেই দিন থেকে আমার গর্ভে কখনোই কষ্ট হয়নি। মা আমিনা এমন করে কুয়ায় করে পানি তুলতে যাবে, মা আমিনা বর্ণনা করেন, আমি যে কুয়ায় করে পানি তুলতে যাব, ওই কুয়ার ধারে আমি বালতি নিয়ে যাব, এই অবস্থায় আমার জন্য এটা বড় কষ্টকর হয়ে যাবে। আম্মা আমিনা বর্ণনা করেন, শুনে রেখে দাও, আমি যখন কুয়াতে বালতিটা নিয়ে যাব, কুয়াতে বালতিটা যেই না ফেলে দেব, অমনি করে যখন কুয়ার পানিগুলো আমার বালতিতে উঠে আসে। চলে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী পৃথিবীর জমিনেতে আসবে, তার আসার পূর্বে এমন করে আল্লাহ পাক নবীর অলৌকিক ঘটনা এই পৃথিবীর জমিনে ঘটিয়ে দিচ্ছেন। আর হাদিস শরীফের যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূরকে সৃষ্টি করেছেন, আর সেই নবীর নূর থেকে সমগ্র পৃথিবী সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহর নবীর দাদা কে ছিলেন? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাআল্লি ছিলেন, কাবা শরীফ দেখভাল করতেন। হঠাৎ করে একদিন আব্দুল মুত্তালিবের অনেকগুলি উট ছিল, আর সেই সময় আব্রাহার বাদশা সে কাবা শরীফ ধ্বংস করার জন্য হস্তি বাহিনী সহ সৈন্যবাহিনী পাঠিয়েছে। কেন? কাবা শরীফকে ধ্বংস করে দেবে। ওই আব্রাহার বাদশা যখন সৈন্যবাহিনী পাঠিয়েছেন, এমন করে হস্তি বাহিনী পাঠিয়েছেন, প্রথমে তো যে কাবা শরীফের মুতাআল্লি তাকে তো এমন করে ধ্বংস করতে হবে, তারপরে তো এই কাবা শরীফকে ধ্বংস করব। সেই জন্য বাদশা আব্রাহা আব্দুল মুত্তালিবের উট যে 200টি উট ছিল, আব্দুল মুত্তালিবের 200টি উট বাদশা আব্রাহা তার দরবারে নিয়ে চলে যায়। তার সৈন্যবাহিনী এসে, বাদশা আব্রাহার সৈন্যবাহিনী এসে আব্দুল মুত্তালিবের উটগুলি নিয়ে চলে যায়। আর আব্দুল মুত্তালিব এমন করে উটগুলো অনুসন্ধানের জন্য, উটগুলো খোঁজার জন্য তিনি বাইরে হয়ে যান। এদিকে আব্দুল মুত্তালিব যে কাবার মুতাআল্লি, কাবা শরীফকে সে রক্ষা করে রাখবে, কাবা শরীফকে দেখভাল করবে না, তার যে 200টি উট নিয়ে চলে গিয়েছে, সেই জন্য আব্দুল মুত্তালিব সেই উট খোঁজার জন্য চলে গিয়েছে। এমনই করে হযরতে আব্দুল মুত্তালিব যখন বাদশা
বাদশা আব্রাহার দরবারে পৌঁছে যায়। আব্রাহা বাদশা দেখে অবাক হয়ে গেল। ও আব্দুল মুত্তালিব, তুমি কেন এখানে এসেছো? আমি তো তোমার কাবা শরীফকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী সহ আমার সৈন্য পাঠিয়েছি। তুমি সেই কাবাকে না রক্ষা করে উট কেন খুঁজতে এসেছো? ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিল, ও বাদশা আব্রাহা, আমার উট হারিয়ে গিয়েছে, কিন্তু পরক্ষণে আমি শুনলাম যে উটগুলো তো তুমি নিয়ে এসেছো, ওই জন্য আমি তোমার কাছে এসেছি আমার উট নিতে। আব্দুল মুত্তালিব যখন বাদশা আব্রাহার কাছে গেল উট নিতে, বাদশা আব্রাহা বলল, কাবা শরীফ ধ্বংসের জন্য আমি হস্তি বাহিনী পাঠিয়েছি, সৈন্য বাহিনী পাঠিয়েছি, সেই কাবাকে না তুমি রক্ষা করে উট নিতে এসেছো, এ কেমন ব্যাপার? বাদশা আব্রাহা দেখে অবাক হয়ে গেল। ওই সময় বাদশা আব্রাহা দেখলো আব্দুল মুত্তালিবের পেশানিতে, আব্দুল মুত্তালিবের কপালে একটা নূর চমকাচ্ছে। বাদশা আব্রাহা ওই সময় তার আল্লাহর নবীর এমন করে সেটা নূর ছিল। আব্দুল মুত্তালিব যখন দেখলো যে বাদশা আব্রাহার কপালে একটা নূর চমকাচ্ছে, আল্লাহর নবীর নূরের কারণে বাদশা আব্রাহা এমন করে আব্দুল মুত্তালিবকে সম্মান দিয়ে তার স্থানে বসতে দিল। এমনকি আব্দুল মুত্তালিবকে যখন বলল, ও আব্দুল মুত্তালিব, তুমি তো উট নিতে এসেছো কেন? ওদিকে তো কাবা শরীফ আমি ধ্বংস করতে সৈন্যবাহিনী পাঠিয়েছি। আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন, ও বাচ্চা আব্রাহা, কাবার মালিক তো আমি নই, কাবার তো আমি কর্মচারী, কাবার আমার দেখাশুনো করার কাজ, কাবার মালিক স্বয়ং আল্লাহ। সে আল্লাহ পাক যদি কাবাকে হেফাজত করে রাখে, কাবাকে রক্ষা করে রাখে, কেউ পৃথিবীতে নেই এমন যে কাবাকে ধ্বংস করে দেবে। বাদশা আব্রাহা অবাক হয়ে গেল যে আব্দুল মুত্তালিব কি বলে, কাবা শরীফ ধ্বংস করার জন্য আমি উট পাঠিয়েছি, সৈন্যবাহিনী পাঠিয়ে কাবা শরীফ ধূলিসাৎ করে দেবে কাবা ঘরকে কেন? বাদশা আব্রাহা সেই সময় চিন্তা করলেন যে মুসলমানদের যে কাবা মক্কায় আছে, সেই কাবা যদি আমি এই ইয়ামানে আমি করতে পারি, তাহলে যে সমস্ত মুসলমানরা কাবায় গিয়ে হজ করতে যায়, তাহলে আমি যদি এখানে কাবা করি, তাহলে তারা আর মক্কা শরীফে না গিয়ে এখানে চলে আসবে, আর এতে করে আমি যে বাদশা, আমাকে লোক আরো বড় ভাববে। এই চিন্তা ভাবনা করে আব্দুল মুত্তালিব যে উট নিতে গেলেন, আর বাদশা আব্রাহা কাবা শরীফ ধ্বংসের জন্য পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা ফিলের মধ্যে বর্ণনা করেন, তোমরা কি দেখো নাই আমি যে ওই হস্তি বাহিনীর সাথে কি করেছি? বাদশা আব্রাহা যে হস্তি বাহিনী পাঠিয়েছে, সেই হস্তি বাহিনীদের সাথে আমি কি ব্যবহার করেছি। আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল, আমি ওই বাদশা আব্রাহার চক্রান্তকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। কিভাবে ধূলিসাৎ করেছিল? বাদশা আব্রাহা যখন ওই হস্তি বাহিনী পাঠিয়েছিল, আল্লাহ পাক সূরা ফিলের মধ্যে বর্ণনা করলেন কি, যে হাতিগুলো পাঠিয়েছিল বাদশা আব্রাহা কাবা শরীফকে ধ্বংস করার জন্য, আর আমি আল্লাহ পাক কি করলাম, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি ওই হাতিদের ওপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছি, এই জন্য তাদের পায়ে ছোট ছোট পাথর, এমনকি ছোলা থেকেও ছোট এত ক্ষুদ্র পাথর তাদের উপরে নিক্ষেপ করার কারণে হাতিগুলো একদম সব মরে যায়, আর যাদের সৈন্যগুলি সব মরে যায়। কাবা শরীফ ধ্বংস হলো না। বাদশা আব্রাহার ওখান থেকে আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে এসে তিনি কাবা শরীফে আবার যেমন ছিলেন তেমন থাকলেন। তাই বিশ্ব নবীর নূরের কারণে, আল্লাহর নবীর যে নূর, নূরের কতটা বরকত, নূরের কতটা মহত্ব, সেই নূর দেখে বাদশা আব্রাহা যেমন আব্দুল মুত্তালিবকে সম্মান করলেন, আর আব্দুল মুত্তালিব তিনি জানেন যে কাবার মালিক তো আল্লাহ, আমার কোনো চিন্তা করার দরকার নাই,
কাবা শরীফের মালিক কে? আল্লাহ। সে আল্লাহই তো কাবাকে রক্ষা করবে। তারপরে বিশ্বনবী আমার পৃথিবীর জমিনে যখন আসলেন, মক্কার জমিনে আম্মা আমিনার গর্ভে, সেই সময় মক্কা শরীফে নিয়ম ছিল, মক্কা শরীফে প্রচলন ছিল যে শিশু বাচ্চা হলে তাদেরকে দুধ পান করানোর জন্য ধাত্রী নিয়োগ করা হতো। কারণ বাচ্চাটা যাতে সুস্থভাবে ভালোভাবে মানুষ হয়, সেই সময়ে নিয়ম ছিল, আরবের প্রথা ছিল। সেই কারণে সব বাচ্চাকে ধাত্রী নিয়োগ করে দুধ পান করানো হতো। কিন্তু আমার আপনার নবী যে ইয়েতিম নবী ছিলেন, আর এই যে দুধ পান করানোর জন্য যে বাচ্চাদেরকে দুধ পান করানো হবে, এই দুধ পান করানোর জন্য যারা দুধ পান করাবে তাদেরকে কিছু পারিশ্রমিক, কিছু হাদিয়া যাদের বাচ্চারা দুধ পান করাবে তাদের গার্জেনরা দিত। তাদেরকে যারা দুধ পান করবে। মক্কা শরীফে যখন ঘোষণা হলো শিশুদেরকে দুধ পান করানোর জন্য ধাত্রী নিয়োগ করা হবে, ওই সময় এমন করে সকল ধাত্রীগণেরা মক্কা শরীফে রওনা হয়ে গেল। একে একে নয়, সেই সময় 10 জন ধাত্রী এমন করে শিশু বাচ্চাকে নেওয়ার জন্য চলে গেল, এমন করে শিশু বাচ্চাকে নেওয়ার জন্য চলে গেল। সকলে এক একটা করে ধাত্রীরা এক একটা করে শিশু বাচ্চাদেরকে নিয়ে চলে গেল। কিন্তু যখন তারা আমার আপনার নবী দোজানের বাদশার কাছে আসলো, আল্লাহর নবী যে এতিম ছিলেন, যখন জানতে পারছে ধাত্রীগণেরা আল্লাহর নবী এতিম ছিলেন, এতিম নবীকে যদি আমরা, এমন এই বাচ্চাকে যদি আমরা নিয়ে যাই, এদের গার্জেনের কাছ থেকে, এদের পিতা মাতাদের কাছ থেকে তো কিছু আমরা পারিশ্রমিক পাবো না। না না, সেই জন্য সকল ধাত্রীরা আমার আপনার নবীকে কেউ নিল না। একে একে সকল ধাত্রীরা আসলো, একটা করে শিশু নিয়ে চলে গেল। হযরতে হালিমাতুস সাদিকা মক্কা শরীফে এমন করে রওনা হলো তায়েফের জমিন থেকে। তায়েফের জমিন থেকে যখন রওনা হলো মক্কা শরীফের দিকে যখন রওনা হলো, এমনকি সর্বশেষে দেখলো সকল ধাত্রীগণেরা একটা একটা করে শিশু নিয়ে চলে গিয়েছেন। কিন্তু আম্মা হালিমা যখন এসে দেখলো কোনো শিশু আর তো নাই, একজন শিশু আছে যার পিতা নাই, তার শুধু আম্মা বেঁচে আছে, হালিমা ওই শিশুকে নিতে চাইল না। সকল ধাত্রীগণেরা এক একটা করে শিশু নিয়ে চলে গেল। কেন? দেখছে এই শিশুকে যদি আমরা নিয়ে যাই, তাদের পিতা আছে, তাদের পরিবারের লোক আছে, কিছু আমাদের হাদিয়া দেবে মানুষ করার। মোহাম্মদ আমার আপনার নবী তো এতিম নবী, পিতা নেই, তাহলে একে যদি আমরা মানুষ করি তাহলে আমাদের কিছু লাভ হবে না, কিছু তো আমাদের কষ্টই সায় হয়ে যাবে। একে আমাদের অভাব, দুঃখ, কষ্টের সংসার, তাতে যদি এই ছোট বাচ্চাকে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? হযরতে হালিমা এই চিন্তা করছে, আর শিশু বাচ্চাকে নেবে না বলে চিন্তা করলো। হযরতে হালিমার এমন করে স্বামী ছিল হারিসা। হারিসা ওই সময় বলল, হালিমা কেননা তুমি এই শিশুকে নেবে না? এই শিশুকে তুমি একবার কোলে নাও, আমরা তো আর অন্য কোনো শিশুকে পাইনি, আমরা কি তাহলে খালি হাতে ফিরে যাব? ওই সময় হালিমা এমন করে স্বামীর কথা শুনে শিশু নবীকে কোলে নিল। আল্লাহ পাকের কেমন করুণা দেখুন, আল্লাহ পাকের কেমন দয়া দেখেন। আল্লাহ নবীকে যখন হযরতে হালিমা কোলে নিলেন, হালিমা ওই সময় বর্ণনা করতে থাকেন, আমি আল্লাহর নবী ওই শিশু বাচ্চাকে যখন কোলে নিলাম, আমার স্তন ছিল বিনা দুধ, আমার স্তনে কোনো দুধ ছিল না। আমি আল্লাহর নবী শিশু বাচ্চাকে যখন কোলে নিলাম, আমার স্তনে যেন দুধ ভর্তি হয়ে গেল। জোরে বলুন না। ভালো লাগছে তো বিশ্বনবীর আলোচনা? এটা নবী দিবস উপলক্ষে করে আমরা আজকে এই মজলিসে বসেছি। বেশি বেশি করে আমরা কার কথা আলোচনা করব? নবী তো আমাদের ঈমান, নাকি? নবীর প্রতি যদি কেউ বিন্দু পরিমাণ ভালোবাসা কম রাখে, তার কি ঈমান পরিপূর্ণ হবে? নবীর আলোচনা যদি কারো ভালো না লাগে,
তাহলে সে ইমানদার বলে দাবি করতে পারবে? তাহলে বিশ্ব নবীর কথা আমরা যত শুনবো আমাদের ঈমান তত কি হবে? বৃদ্ধি হবে। আমাদের ঈমান তত কি হবে? তত বেশি হবে। তা হযরতে হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে যখন কোলে নিলেন, এমনি ভাবে তার স্থানে আল্লাহ তাআলা দুধে ভর্তি করে দিলেন। এটা আল্লাহর নবীর মুজিজা, আল্লাহ নবীর বরকতেই তো এসেছে দুধটা। সকল ধাত্রীরা বাচ্চা নিয়ে চলে গিয়েছেন, আল্লাহর নবী শিশু নবী পড়ে আছে, কোনো ধাত্রী পেল না যে নিয়ে যাবে। কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়া শিশু নবীকে কোলে নিলেন, সাথে সাথে আল্লাহ পাক তার স্থানে দুধ দিলেন। শুধু তাই নয়, হযরতে হালিমা বর্ণনা করতে থাকেন, ও আল্লাহ পাকের বান্দারা শুনে রেখে দাও, হযরতে হালিমা তায়েফের জমিন থেকে এসেছে মক্কা শরীফে। তিনি চিন্তা করলেন মক্কা শরীফের খানায় কাবাকে আমি একটু তওয়াফ করে যাব। হযরতে হালিমা এমন করে শিশু নবীকে নিয়ে কাবা শরীফকে তওয়াফ করতে গেলে, কাবা শরীফে একটা পাথর আছে হাজরে আসওয়াদ। আল্লাহ নবীকে নিয়ে যখন হযরতে হালিমা এমন করে কাবা শরীফ তওয়াফ করতে গিয়েছেন, এই এমন করে হাজরে আসওয়াদে চুম্বন করতে যাবেন, শিশু নবী এমন করে কোলে আছে। হযরতে হালিমা বর্ণনা করেন, আমি শিশু নবীকে যখন কোলে নিয়ে ওই হাজরে আসওয়াদে চুম্বন করব, এমন কি হাজরে আসওয়াদ তার নিজের জায়গা থেকে যেন আমার ঠোঁটের দিকে চলে আসে। বিশ্ব নবীর কারণে এমনটি হচ্ছে। শুধু তাই নয়, আম্মা হালিমা বর্ণনা করেন, মক্কা শরীফে আমি এমন করে শিশু বাচ্চা নিতে এসেছি, আমার আগে সকল ধাত্রীগণেরা শিশু নিয়ে চলে গিয়েছেন, কিন্তু আমি হালিমা কোনো শিশু না পাওয়ার কারণে অবশেষে আমি এই শিশুকে নিয়েছি। আর একদিন 24 ঘন্টা পরে আমি আবার মক্কা শরীফ থেকে রওনা দিচ্ছি। এমন করে হযরতে হালিমা বর্ণনা করতে থাকেন, আমার উষ্টি এমন করে দুর্বল ছিল বলে আমার উষ্টি তাড়াতাড়ি আসতে পারিনি। আমার উষ্টি বড় দুর্বল বৃদ্ধ হয়ে গিয়েছিল বলে আমার উষ্টিটা এমন করে তাড়াতাড়ি আসতে পারিনি। যাওয়ার সময় দেখি আমি দিন দুনিয়ার বাদশাকে আমি যখন উষ্টির ওপরে নিলাম, উষ্টির ওপরিতে এমন করে সাওয়ারি হলাম। আম্মা হালিমা বলেন, যে সকল মায়েরা শিশু বাচ্চাদেরকে নিয়ে তারা আগে আগে রওনা দিয়েছিল, এমন করে আম্মা হালিমা বলেন, আমার ওই দুর্বল উষ্টিটা তাদের সবার আগে আমার গন্তব্যস্থলে আমি চলে গেলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আম্মা হালিমা বাড়িতে গেলে, বাড়িতে গিয়ে শিশু বাচ্চা যখন এসেছে, বাড়িতে ছোট ছোট বকরি ছিল, এমন করে বাড়িতে একটা কুয়া ছিল আম্মা হালিমা। বকরিগুলো জীর্ণ শীর্ণ দুর্বল, তাদের শরীর, তাদের খাওয়া হতো না, এই জন্য তাদের দুধও হতো না। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, শুনে রেখে দাও, আম্মা হালিমা বলেন, বিশ্ব নবী এমন করে শিশু নবীকে আমি আমার যখন ঘরেতে নিয়ে আসলাম, আমার বাড়িতে যে একটা কুয়া ছিল, ওই কুয়াতে কোনো পানি ছিল না। বিশ্ব নবী ওই শিশু নবীকে বাড়ি আনার কারণে আমার শুকনো কুয়াটা যেন পানিতে ভরে যায়। আমার এমন করে দুর্বল বকরিগুলো, যাদের ভালো খাওয়া হতো না, সেই জন্য তাদের স্তনে দুধ হতো না। এমন করে পরের দিন দেখলাম ওই জীর্ণ শীর্ণ বকরিগুলো যেন সবল হয়ে গিয়েছে আমার আপনার নবীর বরকতের কারণে। আম্মা হালিমার বাড়িটা যেন এমন করে বরকতে ভরে গিয়েছে। আম্মা হালিমার বাড়িতে আমার আপনার নবীর আসার কারণে আল্লাহ পাক তার বাড়িতে প্রচুর বরকত দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শিশু নবী, মায়ার নবী আমার, ছোটবেলায় থেকে আল্লাহ নবী মানুষ
মায়ের আদর থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন। পিতা তো মায়ের গর্ভে থাকাকালীন ইন্তেকাল করেছিলেন। কারণ আল্লাহ নবী পিতা হযরত আব্দুল্লাহ দুধমা হালিমা 2 বছর বয়স পর্যন্ত দুধ পান করিয়েছিলেন। আর আমাদের শরিয়াতে এটাই নিয়ম, কোরআন শরীফের মধ্যে আছে 2 বছর। বাচ্চা শিশুদেরকে দুধ পান করানোর সময়সীমা ক বছর? কিন্তু আমরা যে হানাফি মাযহাব ইমাম আবু হানিফা নুমান বিন সাবিতের আমরা অনুসরণ করি, যে মসলা অনুযায়ী আরো 6 মাস বৃদ্ধি করা হয়েছে। কেন? বাচ্চা শিশুকে 2 মাস দুধ পান করানোর নিয়ম, কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি 2 বছর 6 মাস মানে 30 মাস টোটাল দুধ পান করাতে পারবে শিশু বাচ্চাদেরকে। এটা মসলা। এর মধ্যে দুধ পান শিশু মা তার দুধ পান করাতে হবে, এরপরে যদি দুধ পান করানো হয় আমাদের শরিয়াতে কিন্তু সেটা হারাম হবে। কেন কোরআন কারিমের মধ্যে 2 বছর কেন বলা হলো? আর আমাদের ইমামগণ তাঁরা ইজমা কিয়াস করে আরো 6 মাস বৃদ্ধি করলেন কেন? কারণ 2 বছর যখন বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে যাবে তখন থেকে মায়েদের উচিত তাদের অভ্যাস কমিয়ে দেওয়া দুধ পান করা। আস্তে আস্তে যখন 6 মাস হয়ে যাবে তখন 6 মাসের মধ্যে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তাই এটা বলা হলো যে 2 মাস। আর ইমামে আজম আবু হানিফার তিনি বলেন যে টোটাল 30 মাস অর্থাৎ 2.5 বছর দুধ পান করাতে পারে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও সোনামানিকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বললেন তোমরাই তো হলো এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ জাতি। কাদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বললেন জানেন? কাদেরকে উদ্দেশ্য করে, কাদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বললেন? তারা হলো আখিরি জামানার নবী মুহাম্মাদের উম্মতেরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ নবীর উম্মতদেরকে আল্লাহ পাক আমাদেরকে কেন শ্রেষ্ঠ করলেন? শোনেন, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবটির নাম হলো তাওরাত। তাওরাতের পাতায় নবী মূসা একদিন হঠাৎ করে বলছেন, নবী মূসা তাওরাতের পাতায় পড়তে পড়তে দেখলেন রব্বুল আলামিন আমি যে তাওরাতের পাতায় দেখছি যে এমন একটা সম্প্রদায়ের কথা লেখা আছে, এমন একটা নবীর উম্মতের কথা লেখা আছে, তাদের দোয়া তো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আপনি তো প্রত্যেক নবীকে মুস্তাজাবুদ দাওয়াত করে পাঠিয়েছেন। প্রত্যেক নবীরা তো দোয়া করলে আল্লাহ পাক দোয়াকে কবুল করে নেয়, কিন্তু এক শ্রেণী নবীর উম্মতেরা তারা দোয়া করলে আল্লাহ আপনি কবুল করে নেবেন। এই উম্মতরা আবার কারা? নবী মূসা, নবী মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের সাথে কথা বলতেন। নবী মূসা এমন করে আল্লাহ পাকের কাছে চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই শ্রেণীর উম্মতেরা কারা? যারা কিনা যাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নবী মূসাকে আল্লাহ পাক বললেন, ও নবী মূসা তুমি শুনে রেখে দাও, তারা হলো অন্য কোনো বান্দা নাই, তারা হলো আমার পেয়ারা হাবিব নবী মুহাম্মদ, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর উম্মত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা এই সময় বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওই নবীর উম্মতকে আমাকেও শামিল করে নাও, ওই নবীর উম্মতের মধ্যে আমাকেও শামিল করে নাও। নবী মূসা হয়ে আল্লাহর নবীর একজন নবী মূসা, যাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছে ও কিতাব দিয়েছে, নবীও তিনি রাসূল,
সে নবী মূসা হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকেও সেই নবীর উম্মতের মধ্যে করে নাও। নবী মূসা দোয়া করছেন, আল্লাহ তাওরাতের পাতায় আমি পড়ছি যে এক শ্রেণীর উম্মতেরা তারা আল্লাহর কাছে দোয়া চাইলে তাদের দোয়াকে আল্লাহ কবুল করে দেন। আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে আছে লিকুল্লি নাবিয়িন মুস্তাজাবুদ দাওয়া, প্রত্যেক নবীরাই ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়াত মানে কি? যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, যারা দোয়া করলে আল্লাহ কবুল করে দেয়, তাদেরকে কি বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া। তা নবীদেরকে সেই ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ। আর আল্লাহ নবী মূসা দেখছেন যে এক শ্রেণীর উম্মতদের, এক শ্রেণীর মানুষদেরকে এদের দোয়া আল্লাহ কবুল করবেন, তাহলে আল্লাহ আমাকে সেই নবীর মধ্যে করে দাও। শুধু তাই নয়, নবীর উম্মতের কথা আমি এখানে বলছি। নবীর উম্মতের আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, আমার আপনার নবী তো আরো মতে আল্লাহ পাক আরো অনেক মর্যাদা দিয়েছেন। কেমন মর্যাদা দিয়েছেন শুনে রেখে দাও। নবী মূসা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে সেই নবীর উম্মতের মধ্যে করে নাও। আর আমি বলছি লিকুল্লি নাবিয়িন মুস্তাজাবুদ দাওয়াত, প্রত্যেক নবীকে তো আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। মানে আল্লাহর নবীরা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে নেয়, আল্লাহ পাক সেই দোয়াকে ফিরিয়ে দেন না। কিন্তু আমার আপনার নবীও ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। সকল নবীগণ যে মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন এটা তাদের আলাদা মৌজিজা। কিন্তু সকল নবীগণ দুনিয়া ছেড়ে যেদিন বিদায় নিয়ে চলে গিয়েছেন, এই মৌজিজা তাদের শেষ হয়ে গিয়েছে। পরকালে এমন করে তাদের এই ফজিলত আর নেই। কিন্তু আমার আপনার নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, তিনি যে মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ পাক তাকে বানিয়েছেন এই উম্মতের জন্য, তিনি আখিরাতে সুপারিশ করার জন্য সেই দোয়াটা রেখে গিয়েছেন। জোরে বলা যাবে না? তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, মুজাদ্দিদিস জামান ফুরফুরা শরীফ বিশ্বনবী দিবস যুবক বিন্দু কমিটি স্বল্প সময় হুজুর যেহেতু এসে গিয়েছেন, দুই একটি কথা মাধ্যমে আমি সংক্ষেপ করব। আপনাদের যে প্রধান মেহমান, তার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না, কারণ যতটুকু সময় পাবেন তিনি আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে যাতে করে আমাদের জীবন নবীর প্রেম ভালোবাসায় বাকি জীবনটা যেন আমরা কাটাতে পারি, সেই জন্য তার মূল্যবান ওয়াজ নসিহত আপনাদের সম্মুখে করবেন। আর আমি ওয়াজ শুরু করেছিলাম যে আয়াত দিয়ে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই আয়াতের ব্যাখ্যা করলে অনেক লম্বা। সার মর্ম হলো আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন এই উম্মতকে কিতাব শিক্ষা দেওয়ার জন্য আর সঠিক পথে চালিত করার জন্য। কারণ ইতিপূর্বে নবী আসার পূর্বে সকল মানুষ কি ছিল? গোমরাহির মধ্যে ছিল। সেই নবীকে আমরা অনুসরণ করতে গেলে, মানতে গেলে আমাদের নবী সম্পর্কে জানতে হবে। আর বিশেষ করে আমাদের যে মূল সম্পদ সেটা কি বলেন? ঈমান। সে ঈমান আমাদের ঠিক রাখতে হবে। নবীর ভালোবাসা যদি মহব্বত অন্তরে থাকে, ঈমান অবশ্যই থাকবে। আর সে ঈমান কি, ঈমানের ব্যাখ্যা কি, ইনশাআল্লাহ সময় যদি যেহেতু সংক্ষেপ ওই জন্য আর বলা সম্ভব নয়। হুজুর এসে গিয়েছেন, আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন। আমি গুনাহগার, বিদায় নিলাম। আমাদের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।